নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে হচ্ছে চিকেন পকোড়া রেসিপি, তো আমরা দেখতে পাবে। তো রাত 12টা না, রাত 11টার সময় আবারও ছেলে বলছে, মা আমার এখন চিকেন পকোড়া খেতে ইচ্ছে করছে, আমাকে বানিয়ে দাও না। আগের দিন বানিয়ে দিয়েছিলাম তো দুপুরবেলা, এখন রাতের বেলা ওর এখন বায়না উঠেছে আমাকে নাকি চিকেন পকোড়া এখন রাত 11টার সময় বানিয়ে দিতে হবে। ভাগ্যিস আমি একটু চিকেনের এক ফালি রেখে দিয়েছিলাম, না হলে কি হতো, ওই চিকেনের টুকরোটা না থাকলে হয়তো আজকে আমি ওর বায়নাটা মেটাতে পারতাম না। যদিও বা ছেলের বাচ্চাদের কোনো বায়নাই মেটাতে নেই, কিন্তু আমি যেহেতু ও খাবার একটা জিনিস চেয়েছে, তো তার জন্য আর কি বায়নাটা হলাম ঠিক আছে চলো, খেলনাপাতি তো আর চায়নি, একটু খেতেই চেয়েছে, চল বানিয়েই দিই তোকে। আজকে না হয় চিকেন পকোড়া বানাই, তুইও খাবি আমিও খাবো আর কি। তো যাই হোক, চিকেন পকোড়াটা না আমারও বেশ খেতে ভালো লাগে, সেটা 11টা হোক আর 12টা। তো যাই হোক, আমি চিকেনগুলো পিস পিস করে কেটে নিয়ে ওর মধ্যে নুন, হলুদ, সর্ষের তেল আর লেবু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর তারপরে এটার মধ্যে জিরে গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা, তারপরে হচ্ছে তোমার গরম মশলা, তারপর রসুন পেস্ট, সব কিছু পেস্ট করে মিক্সিতে পেস্ট করে তাড়াতাড়ি চটজলদি করার জন্য না পেস্ট করে একেবারে মাখিয়ে নিলাম। এরপর কি করবো, আমি একটা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটা নিয়ে আমি আগে ডিমটাকে ফাটিয়ে ভালো করে ডিমটার মধ্যে স্লাইট পরিমাণে লবণ দিয়ে তারপরে ওটাকে ভালো করে ঘেঁটে নেব। তাহলে কি হবে, ডিমটা ভালোমতো ম্যারিনেট হয়ে যাবে। আর এটার মধ্যে কিন্তু আমি এখন কর্নফ্লাওয়ার অ্যাড করব। আর কর্নফ্লাওয়ারটা দেবো কেন জানো তো? কর্নফ্লাওয়ার দিলে আরও অনেকে বেসনও দিতে পারো, যার কাছে কর্নফ্লাওয়ার না থাকে, তাহলে বেশ একটু খেতে মচমচে হয় আর কি। যার ঘরে যেটা আছে সে সেটা দিয়েই করতে পারো। তো আমার কাছে বেসন ছিল না, আমি সেই মুহূর্তে ওই কর্নফ্লাওয়ার দিয়েই করেছিলাম। তো যাই হোক, কর্নফ্লাওয়ারটাকে এটা এবার হচ্ছে আমি এখানে 2 চামচ ইউজ করেছি, কারণ হচ্ছে আমার যতটা পরিমাণ লেগেছে আমি ততটা দিয়েছি। আর তোমাদের যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ কিন্তু দিও। আর এখানে আমি কর্নফ্লাওয়ারটা পুরো ভালো মতো মিক্সড করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ একদম গাঢ় হয়ে গেছে ডিমের এটা। তো এখন তোমরা কিন্তু চাইলে ওই চিকেনের ওই টুকরো করা চিকেনের মধ্যে দিয়েও কিন্তু পেস্ট করতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমি এখানে দিয়ে করলাম, তাহলে কি হয়, মানে ভালো মতো আর কি গোটা গোটা এমন একটা ভাব থাকে না, তো সেটা আর কি থাকবে না। তো তার জন্য তো তোমরা তোমাদের মতোভাবেই করতে পারো। আর হচ্ছে আমি এভাবে করে দেখলাম না, বেশ ভালোই লাগলো। একটু বেশি খাস্তা খাস্তা মনে হলো। যাই হোক, তোমরা কিন্তু ট্রাই করতে পারো আর ট্রাই করে বলো কেমন হলো। তো যাই হোক, ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে যদি তোমরা ওই ফ্রিজের মধ্যে আধা ঘন্টা রেখে দাও না, খুব ভালো হয়। যেহেতু আমার কাছে সময় কম ছিল, আমাকে 10 মিনিটের মধ্যে খাবারটা বানাতে হতো, ছেলে খাবে বলেছে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করেই ম্যারিনেট করেই কিন্তু আমি ভাজা শুরু করে দিয়েছি। এখানে আমি একটু গরম রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই কিন্তু আমি দিয়ে দেবো আমার চিকেন পকোড়াগুলো, যেগুলো আমি ম্যারিনেট করে নিয়েছিলাম। তো এখানে বেশি গাঢ়ও হয়নি, লেয়ারটা আবার বেশি পাতলাও হয়নি, যতটা আমি চেয়েছি ততটাই। বেশি আবার মোটা করলে না এই চামড়াগুলো একটা মোটা মোটা আসে, সেটা আবার ভালো লাগে না। তো যাই হোক, সেটা সন্ধ্যাবেলা হলে হয়তো ভালো লাগতো, পেটও ভরতো। যেহেতু রাতের বেলা, তাই চটজলদি কাজ সারার জন্য। তো এটা কিন্তু বেশ দারুণ হয়েছিল খেতে, বেশ ইয়াম্মি হয়েছিল। তোমরাও করতে চাইলে কিন্তু চটজলদি 5 মিনিটে এরকম চিকেন পকোড়া করতে পারো। আর জানিও অবশ্যই কেমন হলো। তো চলো, টাটা, বাই বাই।